নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আগের ভিডিওতে 33 সাইজ বডি কুর্তিটি কাটিং করে তোমাদের দেখিয়েছি। তো আজকে কত সহজভাবে সেলাই করে রেডি করে নিয়েছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটি আমার সাথে দেখতে থাকো, কেউ কোথাও স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি এখানে অস্তর জয়েন করে নিচ্ছি কুর্তির কাপড়ের সাথে। তো একটুখানি ছেড়ে এখানে অস্তর আমি জয়েন করে নিলাম। তো দুটো সাইড থেকে অস্তর জয়েন করতে হবে। প্রথমে ওই সাইডটা জয়েন করে নিয়েছি, তারপর নিচ থেকে ওপর পর্যন্ত এটা আমি জয়েন করে নিলাম। তো এখানে আমি সুচ গেঁথে নিয়েছি, তা না হলে কাপড় কিন্তু সরে যাবে। তো আমি অস্তর রেডি করে নিয়েছি। এবার আমি সামনের যে পার্টটা অফ ক্যামেরাতে আমি এখানে পেস্টিং রেডি করে নিয়েছি। তো আমার সামনে রেডি থাকবে 6, তো আমি 7-এ এখানে আমি রেখেছি। তো তারপর আমি কাপড়টা সোজাভাবে রেখে সামনের পার্টটা এই পেস্টিং বসিয়ে আমি পুরো রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে তারপর এখানে ছোট ছোট কাটস লাগিয়ে এর উপর চাপ সেলাই দিয়ে দিয়েছি দুটো করে। তো আমার সামনের পার্ট রেডি হয়ে গেল। এবার পেছন পার্ট রেডি করার আগে আমি এখানে বাঁধা যেটা করব সেই বাঁধাটা আমি রেডি করে নিলাম। তো দেখো পেছনেও আমার গোল হবে। তো পেছনে আমার থাকবে 7 ইঞ্চি, আমি এখানে 8-এ আমি একেবারে মাপ করে কেটে নিয়েছি। তো মাঝামাঝি একটা সেলাই দিয়ে দিলাম যাতে কাপড় সরে না যায়। তারপর আমি এখানে গোল রাউন্ডে সেলাই দিয়ে দিলাম, আর ওতেই আমি বাঁধাটা ওখানে জয়েন করে নিলাম। তো একইভাবে ওই পাশ থেকে মাপ করে এর পাশেও আমি বাঁধাটা লাগিয়ে নিলাম। তারপর বাড়তি কাপড় কেটে আমি এখানে ছোট ছোট কাটস লাগিয়ে নিয়েছি। এবার আমি পেছন পাটের যে কাপড়টা সেটা নিচে রাখবো সোজাভাবে, আর সামনের পাটের যে কাপড়টা সেটা ওপরের দিকে সোজাভাবে রেখে এখানে আমি পুট জয়েন করে নিলাম। একইভাবে দুটো সাইডে আমি পুট জয়েন করে নিলাম। তারপর এটাকে পাল্টি করে নিলাম। পাল্টি করে নিয়ে সুন্দর করে এখানে আমি সোজা ভাগে সাইজ করে ধরে নিলাম। তো তারপর এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি চাপ সেলাইটা নিয়ে যাচ্ছি। তো একেবারে আমি যে এই যে পুট জয়েন করেছি পুটের মাঝামাঝি আমি সেলাইটা শেষ করলাম। তো আবারও আমি একটা ওর গা দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দুটো চাপ সেলাই থাকলে দেখতে ভালো লাগবে ফিনিশিং। তো সেলাই শেষের পথে তো আবারও আমি অপর যে পুট মানে সেই পুটের ওপর দিয়ে সেলাইটা দিয়ে নিলাম। তো দুটো সাইডেই আমি দুটো করে চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এবার আমি যেটা করব এখানে চেন পট্টি করব। তো চেন পট্টি করার জন্য এখানে আমি 3.5 ইঞ্চিতে কাপড় লম্বা করে চেনের মাপ করে কেটে নিয়েছি। তো এবার আমি পেছন পাটের কাপড়টা সমান করে ধরে এখানে ভাঁজ করে নিলাম, কোনো দাগ মারলাম না। তো চেনের যে কাপড়টা লাগাবো সেটাও ভাঁজ করে নিলাম। তারপর সোজাভাবে ফেলে একেবারে সোজা করে একটা সেলাই দিয়ে নিলাম। তো চেনটা এখানে মাপ করে দেখে নিলাম, তা না হলে ছোট বড় হয়ে যাবে। তো চেনের একদম নিচে আমি এখানে সুচ ঠেকিয়ে চাপ উঠিয়ে আবারও সোজা করে একেবারে সেলাইটা শেষ করে নিলাম। তো এবার দুটো সাইড দিয়ে সেলাই যাওয়ার পর মাঝখানে ফাঁকা, তো মাঝখানটা আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এবার আমি একেবারে ধারে মানে শেষ প্রান্তে ওখানে ছোট করে একটা কাটস লাগিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি উল্টো বাগে মানে উল্টো বাগে ফেলে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো সেই একইভাবে কোণের কাজটা আমি এখানে সূচ উঠিয়ে চাপ উঠিয়ে এখানে আমি ঘুরিয়ে তারপর আবার সোজা করে সেলাইটা নিয়ে আসলাম। তো সেলাই শেষ করে দিয়েছি। এবার আমি চেনটা কিভাবে লাগাবো দেখো। তো কাপড় বাড়তি আছে, তো প্রথমে আমি কাপড়টা ভালো করে ধরে মুড়ে নিলাম। তারপর চেনের যে মাথার দিকে যে বাড়তি কাপড় সেটাও একই সঙ্গে মুড়ে নিলাম। তো মুড়ে নেওয়ার পর এখানে সেলাইটা খুব ভালো করে লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর সোজা একেবারে সেলাইটা আমি নিয়ে গেলাম। তো একেবারে নিচের যে মানে ধারের যে সেলাইটা সেখানে আমি সুচটা ঠেকিয়ে চাপটা তুললাম। তারপর
আমি চেনটাকে ওপরের দিকে তুলে দিলাম, তুলে দেওয়ার পর তারপরে আবারও চাপ তুলে আমি মানে পেছনের যে কুর্তির যে কাপড়টা সেটাকে তুললাম, তুলে হ্যাঁ ওপরের দিকে একেবারে সমান করে ধরে চাপাচাপি করে এখানে ঘুরিয়ে ভালো করে ওখানে টেকেন সেলাই মেরে তারপর আবার সোজা সেলাই আমি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর তো প্রথমে যেভাবে মুড়ে আমি ওখানে সেলাইটা আমি লক করে দিয়েছিলাম, তো একইভাবে এই চেনের মুখে দুটো মানে অপর সাইডেও লক করে দিলাম। তো দেখো চেনটা কত সুন্দরভাবে আমি এখানে লাগিয়ে নিয়েছি। তো চেন আমার রেডি হয়ে গেছে। এবার আমি ব্রা আটকানোর জন্য দুটো আমি লাগিয়ে নিলাম সাইডে। তো এবার হাতাতে আমার এখানে বোতাম সিস্টেম হবে। তো আমি এখানে 6 ইঞ্চিতে দাগ মেরে মুড়ে সেলাই করে নিলাম দুটো সাইড। তো সেলাই করে দেওয়ার পর আমি মুখের দিকেও এখানে মুড়ে সেলাই দিয়ে নিলাম একইভাবে। অপর মানে হাতাটা সেটাও রেডি করে নিলাম। তো তারপর আমি এখানে হাতা তালপাট জয়েন করে নিচ্ছি। তো পুটের থেকে সমান করে আমি হাতা ছোট করে কাজ লাগিয়ে এখানে মাপ করে আমি হাতাটা লাগিয়ে নিলাম। তো হাতা আমি রেডি করে লাগিয়ে নিয়েছি। তো এবার আমি বোতামের দিক থেকে মাপ করে একেবারে পারফেক্ট আমি এখানে সাইড মেরে নিচ্ছি। তো আমার এখানে আমার বডির মাপ হচ্ছে 33, তো পারফেক্ট 33 রাখলাম। তারপর পেটের দিকে 32, তো 32-এ আমি এখানে একেবারে সেলাই এগিয়ে নিয়ে আসলাম। তারপর কোমর আমার 27, তো আমি এখানে 27-এ একেবারে পারফেক্ট মাপে মাপে আমি সাইডটা মেরে নিলাম। তারপর আমি আরও ডবল দুটো সেলাই দিয়ে নিলাম। তো একইভাবে অপর যে পার্টটা সেটাও আমি রেডি করে নিলাম। তো দেখো আমার এখানে সাইড মারা রেডি হয়ে গেছে। তো এবার আমি অস্তরের যে কাপড়টা সেটাকে মুড়ে সেলাই করে নিলাম। এটা ভেতরের দিকে মুড়লাম, মুড়ে সেলাই করে নিলাম। তো এবার আমি দেখো চক কিভাবে মুড়ছি, সরু করে ধরে সোজা একেবারে আমি সেলাইটা এগিয়ে নিয়ে আসলাম। তো এই যে কোমরের কাজটা এখানে সোজা করে এখানে সূচ ঠেকিয়ে তারপর আমি কিভাবে সেলাইটা এগিয়ে নিয়ে আসলাম তোমরা দেখেই বুঝতে পারছো। যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, তো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো পুরোটাই তোমাদের সামনে একেবারে আমি রেডি করে নিচ্ছি। একই রকমভাবে আমি চারপাশে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো এই সেলাই মানে একটা সেলাই আমি দিয়েছি প্রথমে কাপড়ের দিক থেকে, তারপর ধার দিয়ে একেবারে আরেকটা সেলাই আমি দিয়ে নিলাম। তো দুটো সেলাই আমি দিয়ে এখানে পুরো চকটা রেডি করে নিলাম। তো এবার আমি দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি বাঁধাটা যে সেই বাঁধার আমি ফুলগুলো রেডি করব। তো দেখো এখানে আমি 5 মানে আড়ে 5 আর লম্বে 5 একেবারে মাপ করে আমি এখানে নিয়ে নিলাম। তো তারপর বাড়তি যেটা আমি সেটা এখানে কেটে বাদ দিয়ে দিলাম। তো দুটো করে আমি বাঁধার এখানে কাপড় দেব, আর এখানে কর্না করে 1.5 ইঞ্চি রেখে আমি এখানে কেটে নিলাম। তো এবার আমি ফুলটা সেলাই করে নিচ্ছি। কিভাবে ফুলটা সেলাই করছি সেটাও বুঝতে পেরেছো অবশ্যই। তো এবার এটাকে আমি ঘুরিয়ে সুন্দর করে এই যে বাড়তি যেটা আছে কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। তো এরকম করে আমি 3টে ফুল বানাবো। তো দুটো বাঁধা 6টা ফুল আমি এখানে বাঁধা রেডি করব। তো একইভাবে তো দেখো আমি বাঁধার ফুলগুলো রেডি করে নিয়েছি। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আপনাদের দেওয়া একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখো পুরোটাই রেডি করে তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা আমি
ভালো করে দেখাতে পেরেছি, তো চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর এপিসোডে। তো এখন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে এখন আপনাদের থেকে বিদায় নিলাম।